তো গাইস আমি এখানে এসেছি আর এখানে এসে লাইভ লোকেশানে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো সঠিক ইনফরমেশনটাই দেবো তোমাদের। তো চলো যাওয়া যাক, আগে দেখা যাক আগে কোথায় কোথায় আর কি কাজ হচ্ছে। এই যে গাদামারা থেকে গাদামারার হাটের আগে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। চলো তোমাদের পুরোটাই আজকে বলবো, দেখতে থাকো। আজকে তোমাদের বলবো কোন কোন অংশে কাজ বন্ধ আছে আর কোন কোন অংশে কাজ হচ্ছে। চলো দেখতে থাকো আজকে সব কিছু। তো চলো এখন যাওয়া যাক আগের দিকে, দেখা যাক আগে কতটা কাজ হচ্ছে। তো যেমনটি আমি দ্বিতীয় পর্বে ভিডিওতে বলেছিলাম কাজ আটকে আছে অনেক জায়গায়, তার কারণ বলেছিলাম যে এই ঘরগুলো ভাঙছিল না। তো দেখো এই ভাঙার কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এমন কতগুলো স্পট দেখাবো যেখানে ভাঙার কাজ কিন্তু অলরেডি চলছে। এই দেখো আগে একটা বাড়ি দেখলাম, এর এদিকের একটা বাড়ি দেখো, আর এদিকেও বাড়িগুলো দেখো, এগুলো কিন্তু ভাঙার কাজ পুরোপুরিভাবে চালু করে দিয়েছে। তো এই সম্পূর্ণ ভাঙাভাঙির কাজ কিন্তু চলছে গাদামারা হাটের আগের জায়গাগুলোতে। তো চলো দেখা যাক আগে কি হয়। তো দেখো আগে যেটা বলেছিলাম যে এগুলো সেই গাদামারার এরিয়ার সামনে যে জলাশয়গুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার করা চালু করে দিয়েছে। মানে খুবই দ্রুত গতিতে NH-12-এর কাজ চলছে। আমরা আশা রাখবো যে খুবই তাড়াতাড়ি 4 লেনের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, যদিও একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। আর দেখো এখানেও কিন্তু বাড়ি অলরেডি ভাঙা চালু হয়ে গেছে, আর এগুলো সব গাদামারা হাটের আগেই। তো গাদামারা হাটের আগে কাজ এতদিন বন্ধ ছিল, তো এখানে শুরু হয়ে গেছে। কারণ এখানে যে বাড়িগুলো ছিল এগুলো ভেঙে আস্তে আস্তে পিছনে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের আর একটা বাড়িও এরকম দেখাবো যেটা ভাঙতে চাইছিল না। আর এদিকটা তোমাদের দেখাবো যে এই দিকটা আগে থেকে কাজ হয়েছিল আর ওইদিকে নতুন করে কাজ চালু হয়েছে। জেসিবি দিয়ে ওইগুলো খনন কার্য চলছে। আর ওখানে যে একটা ডোবা ছিল ওটাকে ফিল করার একটা চেষ্টা চালাচ্ছি। দেখো আমি তোমাদের সামনে দেখাচ্ছি একেবারে, যতটা চেষ্টা করবো তোমাদের রিয়েল ভিউ দেওয়ার। দেখো আমি পুরোটাই কিন্তু সামনে দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। যদি ইনফরমেশান ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আমি একজন ডেইলি ব্লগার, আমি এই চ্যানেলে ডেইলি ব্লগও আপলোড করি। যেহেতু আমি নিত্য যাত্রী তার পাশাপাশি, তাই ভাবলাম তোমাদের সাথে এই NH-12-এর রোডের আপডেটটাও দিয়ে দিই। তো যাই হোক এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই কাজগুলো খুব সুন্দর, এত তাড়াতাড়ি যে কাজ হবে আমি ভাবতে পারিনি। কি সুন্দর কাজগুলো হয়ে যাচ্ছে। আর এই বাড়িটা দেখেছি, এই বাড়িটাকে এর আগের দিন ভেঙে দিচ্ছিল, তো ল্যান্ডলর্ড বিবাদ করেছিল, তার কারণে আটকে দিয়েছে। তো দেখো এই দিয়ে কিন্তু আবার লেবেলিংয়ের কাজটা চালু হয়ে গেছে। মানে এখানে অলরেডি কিন্তু সাদা বালি দিয়ে লেবেলিংয়ের কাজ চলছে। ওই পাশে দেখো ওই জেসিবি দিয়ে করছে, আর এদিকেও আগে লেবেল করে দেওয়া হয়েছে। দেখো এই জায়গাটা পুরো লেবেল করে দেওয়া হয়েছে। তো আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি রোডটা চালু হয়ে যাবে। তো আগেও এরকম রোলার দিয়ে লেবেলিং করা হচ্ছে, চলো তোমাদের দেখাই। তো দেখো এদিকে বালি টালি ফেলে রেখেছে অনেক জায়গাতে, আর এখানে এটা লাগিয়ে রেখেছে। এই দেখো, আর এই জায়গাটা হচ্ছে সেই যে বড় একটা মাঠ আছে না, ওই মাঠটার সামনে এই বালি টালি ভুড় করে রাখা হয়েছে। এখান থেকে বালি টালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে গাদামারা হাটের আগে ও পরে যেই জমিগুলোতে কাজ করা হচ্ছে। তো এই সব জায়গায় কাজগুলো কিন্তু খুবই স্থির গতিতে চলছিল, বাট এখন রিসেন্ট দেখছি খুব তাড়াতাড়ি কাজ চলছে। মানে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি 4 লেনের রাস্তাগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এখানে দুটো জেসিবি লাগানো হয়েছে সুন্দর করে, যাতে কাজটি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে এই যে এরিয়াটা দেখছে, এই এরিয়াটা কিন্তু রহরা গ্রাম পঞ্চায়েত। আর আগের যে এরিয়াটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মরিচা গ্রাম পঞ্চায়েত। আর যে এখন যে জায়গাটাতে ঢুকেছি এই সব অংশে কিন্তু এখনও পর্যন্ত কাজ পুরোপুরিভাবে বন্ধ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবাল সিদ্ধির পরের থেকে পুরোপুরি কাজ কিন্তু বন্ধ। এখানে কোনো রকম কাজ চালু হয়নি। আবাল সিদ্ধি থেকে রহনা গ্রাম পঞ্চায়েত 1 আমডাঙ্গা, তারপরে যখন সন্তোষপুর মোড় আসে, সন্তোষপুর মোড়ের 300 মিটার আগে থেকে কাজ চালু হয়েছে, এরা কিন্তু কাজ চালু হয়নি। তো আমি পুরোপুরি দেখাচ্ছি এই অংশে কাজ কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত এখানে কোনো আপডেট পাওয়া যায়নি, তবে খুব তাড়াতাড়ি এই দিকের কাজও চালু। তো আমি একজন ডেইলি ব্লগার, সাথে নিত্য যাত্রীও। তো আমি রোজ আমার চ্যানেলে ভিডিও আপলোড করি ডেইলি লাইফ সম্পর্কে। তোমরা একবার চেক আউট করতে পারো সেই ভিডিওগুলো পাশাপাশি। আর যেহেতু আমি নিত্যযাত্রী, এই রাস্তা দিয়ে আমার যাতায়াত
কলকাতা। তো তোমাদের সাথে অবশ্যই সব আপডেট শেয়ার করবে NH12-এর। তো যাই হোক, এখানেই রাখছি। ইনফরমেশানে ভালো লাগলে লাইক